আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি ওয়ান্স এগেন। এবং বুঝতেই পারতেছেন আজকে কাদের সাথে আছি, কারণ যারা আমার রেগুলার ভিউয়ার তারা অলরেডি একটা অয়েলের জগতে ঘুরে আসছেন। সো আজকে আবার সেই জগতে আপনাদেরকে নিয়ে যাব। আমার বাম পাশে আছে অ্যাজ ইউজুয়াল মুশফিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর একটু জোরে বলতে পারো। আমি মুশফিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোজা রাখছি আমরা, রমজান মাস চলতেছে, তো ওকে রোজা ধরছে হালকা। এবং আমার ডান পাশে আছেন, জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ মাওলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাবির মাওলা। এবং এই দুই ভাই মিলে বাংলাদেশে খুবই চমৎকার কিছু অয়েল নিয়ে আসছেন, এবং ওনাদের শপের নাম হচ্ছে সাহি পারফিউমস। এবং আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে হোয়াট দে আর ডুইং সাহি। হ্যাঁ, সো এখন পর্যন্ত আমি উনাদের আনা অলমোস্ট আমি বলবো হচ্ছে 25-এর মতো অয়েল ট্রাই করছি। কিছু ফ্লোরাল, কিছু মুখাল্লাত, এবং আরও কিছু স্পেশাল গ্রেডের কিছু পারফিউমস আমি ট্রাই করার সুযোগ পাইছি। এবং এভাবে বলবো যে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স হচ্ছে হয় 10 না হলে 7 এর মধ্যে ঘোরাঘুরি করতেছে, উইচ ইজ রিয়েলি মানে আনবিলিভেবল। সো এটার কারণ হচ্ছে ওনারা অনেক অয়েল থেকে বেছে ফিউ নিয়ে আসছে। সো ইট ইজ অলরেডি ফিল্টার্ড। এবং আজকে আমাদের সামনে যেগুলো আছে এগুলো নিয়ে একটু ভাইয়া যদি রাইট, তো আজকে আমরা যে অয়েলগুলো নিয়ে ডিসকাস করবো এগুলোতে হেভিয়ার নোটস বেশি। লাস্ট টাইম আমরা যখন ডিসকাস করেছিলাম ওখানে ফ্রেশার নোটস বেশি ছিল। আজকের গুলোতে আপনার ফ্রেশনেস আছে কিন্তু এখানে হেভিয়ার নোটস গুলো বেশি। রাইট, তো এগুলা ন্যাচারালি আপনার লং লাস্টিং বেশি হবে। কিন্তু এগেন আমরা জানি যে যারা পারফিউম লাভার্স আছে তারা আসলে সিজনের কোনো ম্যাটার করে না, যার যেটা পছন্দ সবাই ইউজ করে। তো ব্যাপারটা সেরকম। অ্যাবসলিউটলি। আমি রিভিউ করার সময় বলবো যে শোফার্ডের উদ মালাকি অফিসে ইউজ করবেন না, কিন্তু আমি অফিসে ইউজ করে চলে গেছি। কেন? কারণ আমাদের দেশে আনফরচুনেটলি উইন্টার থাকে খুব কম। সো আমি কখন ইউজ করব? যেহেতু অফিসে স্টিল এসি এনভায়রনমেন্ট আছে, ওখানে এই জিনিসগুলা ট্রাই করে ফেলি। তো আমরা হেভি হিটারে চলে যাই। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ফারুক থেকে যা তুমি অথরিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল ইব্রাহিম আমাদের হাউস, এবং এই একটা জিনিস বলে রাখা জরুরি যে আমাদের যত হাউসগুলাই আমরা ইন্ট্রোডিউস করেছি এই পর্যন্ত এদের সাথে কিন্তু আমরা এক্সক্লুসিভলি টাইড ইন। সো বাংলাদেশ, আমরা এদের এক্সক্লুসিভ বাংলাদেশের রিটেল পার্টনার্স। সো এদের প্রোডাক্টস আমাদের কাছেই পাবেন, আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ। ওকে, সো মুভিং অন। সো ফ্রম দ্য হাউস অফ ইব্রাহিম ফর উদ উই হ্যাভ মুখাল্লাত কাশ্মীর। তো কাশ্মীর নাম শুনে বুঝতে পারছেন যে স্যাফরন রোজের একটা ব্যাপার থাকবে, বাট এটার কোয়ালিটিটা আপনি দেখলে বুঝবেন যে কোয়ালিটি কি রকম। রাইট, রোজ স্যাফরন চিন্তা করলে একটু মনে হয় যে একটু ফ্রেশারের দিকে, বাট এটার যে ডেপথ, এই ডেপথটা এটাকে একটা হেভি হিটার বানিয়ে দিছে। সো এটা একটু প্লিজ চেক করুন। গ্রিন রোজ ইউজ করা হয়েছে, মানে গ্রিন যে ইয়াং রোজ, আপনারা ডেপথ সহ জি ডেপথটা অ্যাপ্রিশিয়েট করবেন ইনশাআল্লাহ। ভাই আপনাদের এখানে কারো কাশ্মীর যাওয়ার সুযোগ হয়েছে? না না। আচ্ছা, আমি 2বার কাশ্মীর গেছি আলহামদুলিল্লাহ। এবং আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আমি আরো অ্যাটলিস্ট 10 বার যাইতে চাই। হ্যাঁ, সো কাশ্মীর নামটা আসলেই আমি উইক হয়ে যাই। আচ্ছা আচ্ছা। এবং যারা গেছেন তারা জানেন যে তারা রিলেট করতে পারবে আমার কথাটা, যে একটা এলাকা প্রতিটা ওয়েদারে তার যে ন্যাচারাল বিউটি আনবিলিভেবল। সো যখনই এটার নামের সাথে কাশ্মীর চলে আসছে আমি একটু যে মাউন্টেন এয়ার, ওই টাইপের একটা এয়ারই ভাব, এবং ওখানে তো স্যাফরন হয়, স্যাফরন ইন দ্য এয়ার, স্যাফরন এর আপনার ওইটাকে ক্যাপচার করার চেষ্টা করছে। ইথেরিয়াল স্যাফরন, একটা ইথেরিয়াল একটা ভাইব স্যাফরনের। দিস ইজ স্যাফরনি ফ্লোরালি একটা স্মেল। এবং এটার স্যাফরনটা মানে আমাদের দেশে কমন স্যাফরন, কারণ আমাদের স্যাফরনটা আসেই আমরা বেশিরভাগই কিনি হচ্ছে আপনার কাশ্মীর থেকে। কাশ্মীরের ওই বেল্টের স্যাফরনগুলো আমাদের এখানে ইউজ করা হয়। এবং ওদের ওখানে যে জিনিসটা আমি এখানে একটু এই কথাটা বলবো, ওদের ওখানে আমি একটা স্যাফরন মিল্ক খাইছিলাম, এত বড় কাঁসার গ্লাসের মধ্যে মিল্ক, এবং সেখানে তারা 3-4টা স্যাফরন দিয়ে একটা ব্লেন্ড করে দেয়। আমি মনে হয় না আমার জীবনে মানে মনে পড়ে এরকম 3টা ড্রিঙ্কসের মধ্যে একটা, এটা এত মজা ছিল। সো এই স্যাফরনটা হচ্ছে আমরা নিশ পারফিউম যেগুলো ইউজ করি,
হ্যাঁ নিশ পারফিউমের যেই স্যাফরনের ধাক্কাটা খাই আমরা, হ্যাঁ এইটা হচ্ছে ওইটা। আমি এখানে অনেকটা রিসেন্ট হাইপড একটা পারফিউমের ভাইব পাচ্ছি। তুমি উদ মারাকুজার একটা ভাইব পাচ্ছ এখানে? উৎমারাকুজা তো আপনার অনেক ফ্রুটি। হ্যাঁ Fruity, ওখানে এটা প্যাশন fruity। ফ্রুটটা ভেরি মাচ কিন্তু তুমি ওই ফ্রুট নোটটা মাথা থেকে ফেলে তারপর চিন্তা করো। হ্যাঁ ওই যে আপনার একটু লেদারি উদি একটা হুম হুম ওইটার কথা বলতেছেন। হুম স্যাফরানের ডোমিনেন্সটা অনেক বেশি। মানে এটাও আপনার ক্লাসিক্যাল মুখাল্লাতি, কিন্তু জাস্ট কোয়ালিটিটা বেটার আর কি অনেক। মানে খুব যে একদম ইউনিক তা কিছু না, তো কোয়ালিটি বেটার। বাট কোয়ালিটির কারণে ডেপথ অনেক বেড়ে অনেক গেছে আপনার। বেশি এবং রোজের গ্রিননেসটা পাচ্ছেন না, একটা গ্রিন একটা ব্যাপার আছে। আমি এখন পর্যন্ত স্যাফরনের ধাক্কাটাই বেশি পাচ্ছি। আচ্ছা, saffron পাচ্ছেন। স্যাফরনের সাথে আমি ফ্লোরাল একটা ভাইব Floral, পাচ্ছি। হ্যাঁ বেসিক্যালি স্যাফরনটাই সেন্টার পয়েন্ট আসলে, কাশ্মীর বলতেই আসলে ওই জিনিসটা, স্যাফরনের জিনিসটাই সেন্টার স্টেজ। ইন্টারেস্টিং হচ্ছে এটাতে আমি মানে যেই রোজটা পাচ্ছি জি। এটা মানে একদম হালকা রোজ পেটাল। হ্যাঁ রাইট। হ্যাঁ রোজ পেটাল, এটা মানে রোজের মধ্যে কোনো ওই যে ওই ইয়ে বা Stem বা স্টেম বা এই right. ধরনের কিছু না, জাস্ট রোজ পেটাল। ডেলিকেট। হুম হুম কিন্তু ওইখানে ঘুরে ফিরে কোয়ালিটিটাই হচ্ছে এখানের মেইন ইউনিক। এবং এটার আমি ভাইয়া যেটা বললেন যে ব্লেন্ডের কথা, হ্যাঁ Right. ব্লেন্ডের কথাটা এখানে আমার বলতে হচ্ছে এভাবে যে স্যাফরন ইজ কাইন্ড অফ মানে স্যাফরন খুব আমার কাছে মনে হয়, আই এম নট আ পারফিউমার, বাট আমার কাছে মনে হয় পারফিউমারিতে স্যাফরন একটা খুব ডেলিকেট একটা নোট, Right. যেটার 19-20-এ একটা পারফিউম মানে Blend format হতে পারে। অ্যাবসলিউটলি উল্টাপাল্টা হয়ে যায়। Right. যদি Right. মিউজিক্যালি বলি, একটা ব্যান্ডের মানে ব্যাকবোন হচ্ছে ড্রামার। Right. একটা ড্রামার একটা বিট যদি সে অফ ট্র্যাকে যায় পুরা গানের ইয়ে গোলমাল হয়ে যায়, সেরকম ভাবে স্যাফরন এই ধরনের একটা নোট। সো এখানের মেইন খেলাটা এটা, কারণ এটা হচ্ছে একদম নিশ ক্যাটাগরির। আপনারা যারা অয়েলটা ট্রাই করবেন স্নিফ করেই বলবেন যে ভাই এটা তো মানে এটা হচ্ছে আমওয়াজ জর্জফ, হ্যাঁ ওই ভাইভ একটা আপনাকে দিবে, বাট এটা ন্যাচারাল অয়েল। সো এটার প্রাইস হচ্ছে 1000। হুম 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 1000। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা ইনসেন্স রয়্যাল। ইনসেন্স রয়্যাল বুঝতে পারছেন যে ভেরি 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 মাচ লুকিং ফরওয়ার্ড টু ট্রাই দিস। ইনশাআল্লাহ। আমি রিসেন্টলি ইনসেন্সের ফ্যান, বেশ কিছু ইনসেন্স বেসড পারফিউম আমার মানে ভালো লাগতেছে। সো দিস ইজ ফ্র্যাঙ্কিনসেন্স মার, অলরেডি কিন্তু আপনার গন্ধ চলে আসছে। মার রোজ অন স্যান্ডেলউড, ফ্র্যাঙ্কিনসেন্স মার, স্মুথনেসটা খেয়াল করেন, এটার ব্লেন্ডেড স্মুথনেস। ফ্র্যাঙ্কিনসেন্স মার রোজ অন স্যান্ডেলউড। এবং এটা আপনার ভিতরে ফ্র্যাঙ্কিনসেন্সের ডাস্টও মানে এতটাই মানে ন্যাচারালের কারণে এটা ফ্র্যাঙ্কিনসেন্সের ডাস্ট কালেক্ট করে যায় ভিতরে। হুম এগেন ইউনিক আর কি, ডিফারেন্ট, আপনার টিপিক্যাল পারফিউমের মতো না, বাট ভেরি স্মুথ। আমার মনে হচ্ছে আপনার রেজিন জি, আর পেট্রোল, একটু পেট্রোলিয়াম, একটা গ্যাসোলিনটা আচ্ছা, পাচ্ছেন। ওটা লোবানের কারণে হতে পারে ভাই, ফ্র্যাঙ্কিনসেন্স আর মারের অ্যাকচুয়ালি কম্বিনেশনে। আচ্ছা ইনসেন্সি পারফিউম এক কথায় এটাকে আমি ওই ডেফিনেশনেই ফেলবো। সাথে যে মার কথা বললো, এবং এটা হচ্ছে একদম ড্রাই মার যেটা ওই জিনিসটা সুইট, এবং ওই সুইটনেসটা না থাকলে এটাকে শুধু ইনসেন্স পারফিউমই বলা যাইতো আর কি। হ্যাঁ সো ইনসেন্স নোটের সাথে আমরা বাঙালিরা বা এই সাবকন্টিনেন্টে আমরা যারা আছি ইসলামিক রিলিজিয়াসের সাথে, তারা সবাই পরিচিত। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে আগরবাতি জ্বালায় সেখান থেকে কিন্তু এই ধরনের একটা স্মেল আমরা পাই। হ্যাঁ ইনসেন্সে একটা স্মেল, স্মোকি একটা স্মেল আসে। সো এটার প্রথম জিনিস হচ্ছে দিস ইজ ফর ম্যান, সেকেন্ড জিনিস হচ্ছে দিস ইজ ফর স্পিরিচুয়াল অকেশন। আপনি কোনো একটা ধর্মীয় কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, কোনো একটা কি বলবো দোয়া মাহফিলে যাচ্ছেন, হ্যাঁ এই ধরনের অকেশনের জন্য ইট উইল গিভ ইউ দ্যাট স্পিরিচুয়াল ভাইব। হ্যাঁ এবং আরেকটা ব্যাপার আমি এটার ক্ষেত্রে বলবো হচ্ছে মানে আমি রিসেন্টলি যেটা বলতেছিলাম একটু আগে যে প্রচুর ইনসেন্স ইউজ করতেছি এখন, ইনসেন্স বেস পারফিউম ইউজ করতেছি। ইনসেন্স নোটটা কিন্তু লেয়ারিং এর জন্য খুব ইন্টারেস্টিং, খুবই ফ্যান্টাস্টিক। এক্স্যাক্টলি, যে কোনো পারফিউমের গেমটাকে চেঞ্জ করে দেয় হচ্ছে ইনসেন্স। সো এটার ক্ষেত্রে আমি বলবো যে যারা মানে আমি পার্সোনালি হোয়াট আই উইল ডু,
যে এই ধরনের একটা ওয়েলকে আমি অ্যাম্বার বেস পারফিউমের সাথে মিক্স Right. করব, গেম চেঞ্জ হয়ে যাবে একদম খেলাটা ডিফারেন্ট হয়ে যাবে। সো অ্যামোয়াজের মোস্ট অফ দ্য পারফিউম কিন্তু আপনার ইনসেন্স ফ্র্যাঙ্কিনসেন্সে বেস করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো আপনার ওইগুলোর সাথে আপনার এটার সাথে মানে ওগুলো লেয়ার করা যাবে, রাইট, এক্স্যাক্টলি। এটা প্রাইসটা বলে দাও ইনসেন্স হচ্ছে 1300 ভাইয়া। 1300, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা next next এ moving চলে on যাচ্ছি। from the house. So- Next হচ্ছে আমাদের from the house of Ibrahim Farhood, Oud Mutawa. উদ মোতাওয়া, Oud ওকে। Mutawa. This is an oud based blend. আচ্ছা এইটা হচ্ছে কি আপনার উড বেস একটা ব্লেন্ড, এখানে দুইটা উদের একটা ব্লেন্ড করা হয়েছে। হার্টে যে উদের ব্লেন্ডটা পাবেন সেটা দুইটা উদের একটা ব্লেন্ড, কিন্তু এটা দিস ইজ মেড মোর প্যালেটেবল ফর এভরিবডি টু ইউজ। আচ্ছা, ওকে। নরমাল এরকম স্ক্যাঙ্কি বার্ন ওই টাইপের এবং এটা দেখবেন যদি টাইম দেন, কমপ্লেক্স এটা যদি টাইম দেন, it's one of the most complex blends because এটা ingredients অনেক। This will keep you entertained for a long time. এটা আমার describe খুব ফেভারিট একটা উড বেস পারফিউমের সাথে মিলে। আচ্ছা আমি বলি এটা হচ্ছে আকোয়া ডি পারমার উড। হ্যাঁ, আচ্ছা আমি জানি না ট্রাই করছেন কিনা ওইটা। তারপর হচ্ছে আপনার গুচি উড ইন্টেন্স যেটা, হ্যাঁ জি ওইটা। ভাইয়া আমাকে আর একটু sure, এটা আর একটু ইয়েটা দিতে হবে, কারণ হচ্ছে আমি এটা ইয়েটা, হ্যাঁ কোথায়? হ্যাঁ এখানে, মানে এটার এটা বোঝা যাচ্ছে যে ইট ইজ সামথিং এটা কিন্তু লাউড অনেক, ভেরি লাউড এবং কমপ্লেক্স। এটা আপনার ফার্মেন্টেড একটা স্মেল আসবে, বুজি একটা নোট আসবে। ম্যান, দিস ইজ মানে দিস ইজ উড ফর এভরিবডি। এইটা আমার কাছে মনে হচ্ছে এখানে কি আপনার ওই যে সাউথ এশিয়ান বা ওই যে আপনার মালয়েশিয়ান বা সিঙ্গাপুরের এই ধরনের ইন্দোনেশিয়ান উদ এই ধরনের ইউজ করা। মানে হিন্দি উদ আর ক্যাম্বোডিয়ান উদের একটা ব্লেন্ড আছে মোস্ট প্রবাবলি, উই আর নট শিওর। এটা প্রপ্রাইটারি ব্লেন্ড তো ভাই, ওরা ওদের ওয়েবসাইট Okay. ডেসক্রিপশন পর্যন্তই থাকে। দিশা জিলাং এলাং, না, তারপরে কেন আপনার অনেক বলছি, আমি লাস্ট উড বেসড একটা ইয়ে করছিলাম, ওখানে আমি অনেক উড ট্রাই করছি। আমার কাছে মনে হচ্ছে ওয়্যারেবল বেশি উড হচ্ছে ওই রিজিয়নটার। ওয়ারেবল উদ হচ্ছে আপনার সবচেয়ে থাই উদ, হ্যাঁ, থাই উড, ফ্রুটি, হ্যাঁ মালয়েশিয়ান ভিয়েতনাম এগুলো কিন্তু আপনার মেডিসিনাল স্মেল চলে আসবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি ক্লিন খেয়াল করছেন, অনেক স্মেলটা কিন্তু ক্লিন। বুজি নোটটা কি পাচ্ছেন? এটা বুজি হ্যাঁ ফ্রুটিনেস আসছে। এক্স্যাক্টলি। এবং আমি ওই জন্যই বলতেছি এটার সাথে দিস আর মানে আমরা অনেক টাকা পয়সা দিয়ে নিশ পারফিউম কিনি, হ্যাঁ তোমার কোনটার সাথে মিল পাচ্ছ তুমি? ইনিশিয়ালি তো স্মেল করার পরে ভার্সাচে উড নোয়ার, উড নোয়ার, হ্যাঁ তারপর টপ করে উদ উদ, হ্যাঁ কিন্তু ওগুলো কিন্তু এত রিচ না, হ্যাঁ কিন্তু ড্রাইনেস বেশি, ওগুলো ড্রাই। থিন থিন। কিন্তু এইটার সাথে তুমি আকোয়া ডি পারমা উড যেটা বললাম আমি, উড অ্যান্ড স্পাইস স্পেশালি, আই হ্যাভ বোথ উড অ্যান্ড স্পাইস। ইউ ক্যান মানে ইউ ক্যান রিলেট, হ্যাঁ আহা এটা হচ্ছে উদ নোট, এটা প্রাইস মানে হ্যাঁ প্রাইসটা এটা প্রাইস 1500 ভাই, 1500 ফুল বটল। প্লিজ প্লিজ, বাংলাদেশে উড লাভার অনেক অনেক, এবং রিসেন্টলি আমি বলবো হচ্ছে উদের যেই গেমটা সেটা হচ্ছে পারফিউমের জন্য একটা মানে একটা যুগান্তকারী টাইপের একটা নোটস, হ্যাঁ এবং এই উদের উপর বেস করে দেখা যাচ্ছে যে বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে পারফিউমের, হ্যাঁ। সো এই ধরনের পারফিউমগুলা যারা উদ লাভার তাদের ট্রাই করা উচিত। এবং এটা ডিজাইনার নিশ ক্যাটাগরির ওয়্যারেবল উড, যেটা আপনি থ্রু আউট দ্য ইয়ার ইউজ করতে পারবেন। ম্যাস প্লিজিং, এটা সবাই Mass পছন্দ pleasing, করবে, সবাই হ্যাঁ। পছন্দ করবে। ম্যাচ প্লিজিং একটা। এখানে অলরেডি একটা কিছু বলে রাখি ফর নেক্সট ইনশাআল্লাহ আমাদের মিটআপ, ওকে, যে আপনার রিয়েল পিওর কোয়ালিটি উড যেটা, সেটা আসলেই কিন্তু ওয়্যারেবল, ওকে। যেটা ভাই বললেন যে ওয়্যারেবল হচ্ছে ওই রিজনগুলার উদগুলা, হ্যাঁ। আপনি রিয়েল পিওর হিন্দি উদ যদি আপনি আসলেই দেখেন, আমাদের যেটা আছে তাজুল বকশী সাহেবের, ওকে, দ্যাট ইজ সো মাচ ওয়্যারেবল। আমার এটা বিকজ আমাদের দুঃখজনক খুবই যে এখানে আসলে আননোন সোর্সের উদ এসে পিউরিটি এন্ড কোয়ালিটি এখানে আপনি তো ইউ ক্যানট ভেরিফাই। আমি যেমন উদে গোমর এত বেশি, এতই গোমর বেশি, এতই এটার মধ্যে টেম্পারিং এর থাকে, পটেনশিয়াল থাকে, যে আপনি রিয়েল সোর্স থেকে না আনলে ইউ হ্যাভ নো অপশন। এবং আর একটা জিনিস আমি একটু শেয়ার করি, এটা আই এম নট শিওর অ্যাবাউট ইট, সিলেটি উদ যেটা আমাদের, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে ওই উদটা মানে আমার যতগুলো উদ ইউজ করছি ট্রাই করছি তার মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি মানে ভালো কম লাগছে সেটা সিলেটি উদ। আচ্ছা আচ্ছা। এখন
এইখানে কি মানে হোয়াট ইজ মানে ইওর না, অপিনিয়ন? সিলেটি উডটা এখন প্রত্যেকটা রিজনের তো একটা প্রোফাইল থাকে। সিলেটি উডের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে আপনার হার্ড লেদার। এখন এটা হয়তো অনেকের পছন্দ নাও হইতে পারে, এটা কিন্তু আমি আবার আপনাকে বলি মানে এমন কিছু সিলেটি উডও আছে যেটা স্নিফ করলে আপনি বলবেন এটা কি সিলেটি উড নাকি, এত ভালো যেগুলো লাগে কিছু না? প্রাইভেট কালেক্টররা ডিস্টিল করে না। রাইট। এটার ক্ষেত্রে লাস্ট একটা অপশন বলি, অপিনিয়ন বলি, নাও ইট ইজ বিকাম ফ্রুটি উড। হ্যাঁ, ফ্রুটি বুজি উড না? এটা তো এটাই বললাম এটার হ্যাঁ। বেস্ট পার্ট, এটার বেস্ট এটার ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি এবং আপনি এক্সপ্লোর করতে চাইলে দিস উইল কিপ ইউ এন্টারটেইনড। ইটস আ মিস্ট্রি টু বি ডিসকভার্ড, বুঝছেন? নেক্সট আচ্ছা, নেক্সট হচ্ছে अगेन ফ্রম দ্য হাউস অফ ইব্রাহিম ফরুদ, দিস ইজ পাঠান। মুখাল্লাত মুখাল্লাত পাঠান। পাঠান। এটা হচ্ছে কি আপনার স্পাইসি এম্বার, মানে স্পাইসি এম্বারের সবচেয়ে নিশ ভার্সন কি হইতে পারে, এটা হচ্ছে মুখাল্লাত পাঠান। দেখেন কোথায় আমি এখানে ভাই, খুব ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। দেখেন দেখেন ঠিক আছে। একদম রিচ আপনার এম্বার উইথ বলেন। স্পাইসি, কিন্তু সুপার ব্যালেন্সড। আপনার কোনটা ওই জিনিসটাই ভাই। ওদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ব্যালেন্সড একটা এন্ড রাউন্ড রাউন্ডেড। শেলের ভিতরে আছে পুরো জিনিসটা। মাথা নষ্ট টাইপের জিনিস। হ্যাঁ, right. হুম, আমি একটু দই খেতে চাই। যাও। বুঝতে পারলেন? মানে দিস ইজ মুখাল্লাত পাঠান। আচ্ছা, নিশ ক্রস হইছে এটা হচ্ছে এইটা ডেফিনেটলি। এবং আমি এটাকে আমি না মানে আপনারা যারা ভিডিওটা খেয়াল করবেন দেখবেন যে আমি এটা স্নিপ করে মানে আই হ্যাভ আ স্মাইল ইন মাই ফেস। আলহামদুলিল্লাহ। এই স্মাইলটা কিসের জন্য আমি একটু ভুলি, আমি যেহেতু ভোজন রসিক সেহেতু যে কোনো কিছু খাওয়া দিয়ে আমি রিলেট করব। Right, করেন। কাচ্চির ডেকটা খুললে বাস করে যে একটা স্পাইসি ভাইব আসে না, নাকে বাড়ি খায়। হ্যাঁ, এটাতে আমি প্রথমে এই ধরনের না একটা মাশাআল্লাহ। হ্যাঁ মানে আহ ও ফ্যান্টাস্টিক মানে। এবং এগুলা richness টা ভাই বিভিন্ন ভাই level richness ভাই আছে। এবং এগুলার লনজেভিটি এন্ড প্রজেকশন ইজ ভেরি নাইস। আপনি এগুলো পারফিউমে পাবেন না, এই ডেপথ পারফিউমে সম্ভব না। এটা স্কিন মানে স্প্রে পারফিউমে এটা আনাই সম্ভব না, এইজন্য এগুলো আপনার অয়েলি থাকতে হবে। রাইট, দ্যাটস অ্যানাদার রিজন রাহান ভাই টু এক্সপ্লোর অয়েলস, বিকজ দেয়ার আর সাম ফ্যাসেটস যেগুলো আপনি স্প্রেতে নিলে পারবেনই না, ওখানে এটাকে স্টেবিলাইজ করতে পারবেন না। হ্যাঁ, এইখানে আমি একটা জিনিস বলবো যে দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম হুইচ ইউ ক্যান নট স্টপ স্নিফিং। হ্যাঁ, মানে এটা হচ্ছে এরকম যে ধরেন আপনি অফিসেই কাজ করছেন বসে, এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে হ্যাঁ এটা ইউ ক্যান ওয়্যার ইট ইন অফিস। হ্যাঁ, ইটস আ কমপ্লিমেন্ট গেটিং এবং ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে ইউ ডোন্ট নিড টু থিঙ্ক যে ভাই এটাতে কোনো চ্যালেঞ্জিং নোট আছে কিনা। এটা ভাল লাগবেই। রাত হচ্ছে বেস্ট টাইম এবং আই ক্যান ইমাজিন যে মানে স্যুট বুট পরে এটা মানে আমি ডিরেক্ট অয়েল দিয়ে যাব এটা এখনো চিন্তা করতে পারি না। হ্যাঁ, স্টিল আই এম থিঙ্কিং যে আমি এই অয়েলটা আমি ভালো মতো লাগাই, হ্যাঁ বের হব, কাপড়ে কিছু না মারতে পারলে মনে শান্তি হবে না দেখে আমি হয়তো অ্যাম্বার বেসড কিছু একটা স্প্রে করব। বাট দিস ইজ সফিস্টিকেটেড একটা পারফিউম, মানে পশ একদম। ধরেন আপনি টপ অফ দ্য লাইন কোন একটা প্রোগ্রামে আপনি এই ধরনের না, এটা হচ্ছে পাঠান। পাঠান এবং রাইটফুলি নেমড পাঠান। এবং এটা কিন্তু ওই শাহরুখ খানের পাঠান না। হ্যাঁ, এই পাঠান মানে হচ্ছে রিয়েল পাঠান। রিয়েল পাঠান। প্রাইস বলে দাও, প্রাইস এটা হচ্ছে 1600 ভাই, 1600 উচিত। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ফ্রম বাংলাদেশ এক্সক্লুসিভ, এটা আমাদের বাংলাদেশ এক্সক্লুসিভ ইব্রাহিম ফরুদের। এটা হচ্ছে মাকাম আল হারাম। মাকাল আল হারাম, মাকাম আল হারাম। আর এটার স্টোরিটা হচ্ছে আপনার কি বলে, আমরা তো আতর আল কাবা দেখেছি আর অনেক টাইপেরই, ওকে। বাট এটা হচ্ছে আপনার মসজিদ আল হারামে ঢোকার সময় আপন এন্ট্রি দ্য স্মেল দ্যাট গ্রিটস ইউ and it keeps lingering until you reach the tawaf section, until you reach the mataf. Okay, মানে করিডোর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বছর আমি গত বছর আমি হজে গিয়েছিলাম, অনেক দিন থাকার সৌভাগ্য হয়েছে এবং আমি এটা ভেরিফাই করে আসছি হারামে বসে থেকে। মানে ওইখানে আপনার আশেপাশে যত পারফিউমের দোকান আছে ওইখান থেকে ধরেন বাকুর বার্ন হচ্ছে, ওখানে একটা স্মোকিনেস আছে, হালকা একটা ফ্লোরাল ভাব আছে। দেখেন পুরো, আর এটা করিডোর, আপনার করিডোর থেকে তারপর এসি রুম, এসি যেখানে প্রেয়ার এরিয়া, ওই জায়গা থেকে আসতে থাকে এই স্মেলটা।
দিস ইজ মাকাম আল হারাম। ফ্লোরাল পাবেন, নাম উড দিয়েছে পাবেন, মাস্কিনেস পাবেন এবং একটা মসিনেস আছে, ওক মসের, খেয়াল করে, এবং স্মুথ। এখানেও ইনসেন্সি টিউব রোজ পাবেন। ফ্লোরাল আছে, টপে টিউব রোজ আছে, মানে ক্লিন টিউব রোজ। ওই Black কারণে mask। প্রথমেই মানে মুগ্ধ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। মানে এটা হচ্ছে ইটস আ ডেলিকেট এলিগেন্ট একটা স্মেল, যেটা আপনার মানে অ্যাট আ টাইম ইট উইল গিভ ইউ মানে কি বলবো পশনেস, অ্যাট দ্য সেম টাইম ইট উইল গিভ ইউ ক্লাম, মানে একটা ঠান্ডা একটা হ্যাঁ, পিস একটা স্পিরিচুয়াল সেন্সও আসবে দিবে। হ্যাঁ, মাস্কিনেস, উডিনেস, তারপরে আপনার ওক মসের একটা নোট আসবে, একটা মসিনেস আছে কিন্তু। ইটস লাইক আ বিউটিফুল মিউজিক অন দ্য ব্যাকগ্রাউন্ড। যে হ্যাঁ, ওই যে এটা চলতেই থাকে আপনার প্রেয়ার, এটা চারি করিডোরস থেকে আসতে থাকে, আপনি প্রেয়ার এরিয়াতে বসে থাকবেন যখন, তখন আসতে থাকে। আমি এভাবে বলি, যদি আল্লাহ তৌফিক দেয় আমাকে, ইনশাআল্লাহ, আমি যদি ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত দেয়, হ্যাঁ, এটার প্রাইস এখনো জানি না, বাট আশা প্রাইস করি শুনলে আরো খুশি হবে। প্রাইস শুনলে হবো। খুশি হব এবং, ইনশাআল্লাহ আমাদের। আল্লাহ যদি বললাম হায়াত দিলে, দিস উইল বি মাই সেন্ট অফ দ্য ঈদ উল ফিতর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাও মসজিদে আমি এটা লাগাই ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলার, আমাদের রিস্টক করতে হয়েছে আলহামদুলিল্লাহ। সো প্রাইস বলে দাও। এটার প্রাইস 1200। 1200। আমি তো উপরে চিন্তা করছিলাম। আলহামদুলিল্লাহ। ওইরকম তো কাহিনী হবে না ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক মানে ইয়েস, আচ্ছা, আই হ্যাভ আচ্ছা, এখন Now moving on. ইব্রাহিম ফর ওদের আমরা Flagship. সবচেয়ে ওদের ফ্ল্যাগশিপ যেটা, ঠিক আছে, আপনি ধরে নেন যে Top জার্জফের মোর দেন ওয়ার্ডস যদি আরো লাক্সারিয়াস করা যায়, ঠিক আছে, সেটা কি হইতে হতে পারে। টার্কিশ রোজ এন্ড হানি উইথ উড, জ্যামি টার্কিশ আই থিংক যেটা ইউনিক স্মেল করেন না এরকম। এবং এটা আমাদের, এটার নাম কি? এটা রোজ উড ভাই। রোজউড। হ্যাঁ, আচ্ছা, রোজ উড। উড। এটা ওদের কি বলো, ওদের টপ অফ দ্য লাইন এবং আমাদের বেস্ট সেলার, আমাদের আবারও রিস্টক করতে হয়েছে এটা। টার্কিশ রোজ হানি, ন্যাচারাল হানির নোট উইথ উড। একদম ডিপ ইনহেল করেন। একটু ইয়ে করতে হবে। এটা ফ্রেশ রোজ না, তাই না? না, এটা জ্যামি টার্কিশ। এটা ফ্রেশ রোজ না। এবং Very টার্কিশের সাথে আপনার এই হানির নোট অগমেন্ট করছে একসাথে, ওই যে অ্যানিমালিক একটা পাচ্ছেন না কিছু, এটা হানি, ন্যাচারাল হানির একটা নোট। ভাই আর নেবে? হুম, কোন দিকে? এখানে এটা ইয়েরে দিছিলাম, মৃদুল জাহিদ ভাইরে দিছিলাম, বলে যে কি তো দিলেন পুরো, এটা? হ্যাঁ, তো পুরো নাম হয়ে গেছে। এবং এগুলো কিন্তু আপনার ওই যে সব ওয়েস্টার্ন পারফিউমারদেরকে দিয়ে এটা বিল্ড করা, এই জন্য আপনি ওয়েস্টার্ন টাচ পাচ্ছেন, এলিগেন্ট টাচ পাচ্ছেন, লাক্সারিয়াস একটা ভাব আছে এটার ভিতরে। লাস্টটা দিয়ে বিটার একটা মানে হিন্দি ইন্ডিয়ান দেখবেন। একটা কথা বলি, ইন্ডিয়ান যেসব আপনার হাউস আছে এরা করে কি, হয়তো ম্যাটেরিয়াল ভালো ইউজ করে কিন্তু ওদের ব্লেন্ডিং ক্যাপাসিটি নাই, এই জন্য সবই পান মশলার মতো গন্ধ লাগে আপনার কাছে। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম মোকাল্লাত দেখবেন। কিন্তু এগুলো আপনি দেখেন, এগুলো কিন্তু অন্যরকম অয়েলস। এখানে একটা মজার কথা বলি, হ্যাঁ, এইটা যেমন আপনার একটা ওয়েস্টার্ন পারফিউমার হাউসকে তারা ব্রিফ দিছে যে আমার এরকম দরকার, এই জন্য ওয়েস্টার্ন টাচ আছে, দেখেন এটার মধ্যে একটা মডার্ন একটা ভাব আছে। এখন প্রশ্ন করে অনেকে যে এরা এখন পর্যন্ত আসে নাই কেন, আমরাই কেন, তো এটা ভাগ্যে ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে বললাম ভাই, এদের অফিস হচ্ছে, এদের শোরুম দেখলে মানে ওই যে আব্দুল সামাদ করেছি যেরকম, ওই যে দুবাই টাইপ শোরুম, যে এদের দুবাই শেখসদেরকেই কেটার করে। এরা হচ্ছে রায়ন ভাই, ওবেরয় গ্রুপ আছে না, ওবেরয় গ্রুপের মুম্বাইয়ের নারিমান পয়েন্ট, মানে ধরেন এই বাড়িধারা টাইপ গুলশান, ওইখানের ওবেরয় ট্রাইডেন্ট টাওয়ারে ওদের শোরুম। তো অনেকে ভয় যাইতেই পারে না, কিন্তু ওরা যে কতটা অ্যাফোর্ডেবল এবং কতটা কোয়ালিটিফুল। আর আরো কিছু কথা আছে যেগুলো অফ ক্যামেরা বলতে হবে, এগুলো ক্যামেরাতে বলা যাবে না, সেটা পরে আমরা আলোচনা করব আর কি, বুঝছেন, এই আর কি ব্যাপার। আচ্ছা, এটা আমি স্নিফ করে আমার ওপিনিয়নটা বলি। জি, sure. আপনারা যারা ইউজ করছেন ফ্রেডরিক মোলের রোজ অ্যান্ড কোয়ার, দিস ইজ নট দ্যাট, বাট ওইটার মধ্যে আপনি যদি নাক্সোস মানে হানি বেসড কোনো একটা কিছু স্প্রে করেন, এই ধরনের একটা ভাইব আসবে। আমি এখানে আসলে আপনাদেরকে কিছু জিনিস দেখাইতে পারতেছি না, যে এখানে যে কনসেন্ট্রেশনের ব্যাপারটা, যেটা এখানে মানে মনে হচ্ছে যে আমি এইমাত্র এখানে পলিশ করছি, আমার চামড়াটা পলিশ করা হয়েছে, হ্যাঁ, গাড়ির দিয়ে যে পলিশ করে, হ্যাঁ। এবং এই রোজটা হচ্ছে ম্যানলি রোজ, এটা স্পাইসি রোজ, এবং হচ্ছে আমার হানিতে আই হ্যাভ ইস্যুজ, আমি হানি নোট নিতে পারি না, আই গট সিক,
আমি Okay, okay. নাক্সোস বিক্রি করে দিছি এই জন্য ফার্স্ট ও, ব্যাচ নাক্সোসের, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। যে ওই বটল যেটা, ঠিক আছে, বিকজ অফ হানির ডোমিনেন্সের জন্য। বাট এখানে আপনি বলতেছেন হানি, কিন্তু ওই হানিটা এতটাই সুন্দর, Right. আলহামদুলিল্লাহ। এতটা আলহামদুলিল্লাহ। মানে বিউটিফুলি ইট ইজ ক্রাফটেড, হ্যাঁ, যে আপনি এখানে ইউ উইল গেট ফ্লোরালস, ইউ উইল গেট মানে কি বলবো স্পাইসেস, ইউ উইল গেট হানিড। উদের জন্য লেদারিনেস পাবেন, যেটা ওই যে আপনার যে রোজেন কোয়ার যেটা বললেন লেদারিনেস আছে হালকা, ওই ওই উদটার জন্য। হ্যাঁ, উড লেদারি একটা স্পাইসি, বাট ওইরকম উদ না, ইটস ওয়্যারেবল উদ, হালকা একটা লেদারিনেস আসবে আর কি। মুশফিক বলেন। হোয়াট ইজ ইয়োর ফিল? খুবই মানে ক্রিমি হুম ক্রিমি রোজি, মানে রোজটা মানে এতটা আপনার মানে ডার্ক রোজ আমার মনে হচ্ছে না, বাট ফ্রেশ রোজও না, মানে ইটস আ ভেরি মানে ক্রিমি মানে হালকা উডি রোজ। ফ্যাবুলাস, সবার পছন্দ করার মতো। ফ্যাবুলাস। এইটা হচ্ছে কি ইব্রাহিম সুরিয়া যে ওনারও ফেভারিট ব্লেন্ড ওনার হাউসের। এইটা যে আপনি বললেন যে এটা টপ সেলার, জি জি, ইট শুড বি টপ রাইট, সেলার। এক্স্যাক্টলি, মানে যে নিচে সেই পছন্দ করছে ফার্স্ট টাইমই সে। ফ্যাবুলাস, এটার প্রাইস বলে ফ্যাবুলাস। যায় এটা হচ্ছে 2600 2600। ওকে ওকে ওকে, মানে এটার দাম এখন পর্যন্ত যতগুলো দেখছি হাই। এটা আমাদের হাইয়েস্ট প্রোডাক্ট। এবং আমি যখন স্নিফ করতেছিলাম আই ওয়াজ থিঙ্কিং যে এটার প্রাইস রেঞ্জটা কি হবে। এটার কারণটা হচ্ছে যে এটার যে ডেপথ, এটার যে কমপ্লেক্স, হ্যাঁ, এবং এবং ওই যেটা বললাম যে ধরেন ইট ইজ সো ওয়েল মিক্সড, কোন নোটটাকেই কোনটা ওভারপাওয়ার করতেছে না, এক্স্যাক্টলি, বরঞ্চ একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করতেছে। এক্স্যাক্টলি। সো দিস ইজ বিউটিফুল। এটাই হচ্ছে ভাই যে আমরা একটা ব্লেন্ডকে অ্যাপ্রিশিয়েট করা, কারণ অনেকেই আমাদের মানে আমাদের ইউজার লেভেলে, হ্যাঁ, দে থিঙ্ক দ্যাট যে যেই ব্লেন্ডটা আমাকে প্রথমেই নাক কনফিউজ করে দিবে সেটাই কি না কি জানি, বাট দ্যাটস অ্যাকচুয়ালি আ ব্যাড ব্লেন্ড। কোনো ব্লেন্ড যদি সব নোটস একসাথে আপনাকে দেয় তো দ্যাটস নট আ গুড ব্লেন্ড, হ্যাঁ, কারণ আমি সবকিছু মিলাই দিলাম আর ওগুলো সব একসাথে আসতেছে, এই তো ব্লেন্ডার ভালো না। তার মানে ব্লেন্ডারের ক্যাপাবিলিটি হচ্ছে যে আপনাকে যেই নোটটা বলবো আপনার সেই নোটটা ধরতে পারতে হবে, ওকে, দ্যাট উইল এন্টারটেইন ইউ। আর যারা ভাবে যে নাক কনফিউজ হয়ে যাওয়া মানে আমার এই ভাই এটা নিতে হবে, দ্যাটস আ ভেরি ব্যাড ব্লেন্ড ইন মাই ওপিনিয়ন। ওকে, লেটস মুভ অন। Move on. So moving on. বাঙ্কা হাউসে চলে যাচ্ছি। বাঙ্কা হাউসে এটা হচ্ছে আপনার বাঙ্কা হাউসে- হিন্দি উদ দিয়ে একটা ব্লেন্ড করছে, মানে দিস ইজ নট পিওর উড, দিস ইজ উড এম্বার পাচুলি মিক্স করে একটা ব্লেন্ড তৈরি করছে। এটার নাম হচ্ছে মজেউদ। মজ মানে মজ মস্তি করো আর কি। মজা গেলাম আর কি একদম। মজ মাস্তি হতে পারে, আবার মজ কিন্তু আরেকটা আছে, আরেকটা ওয়েভস, আছে। ওয়েভস হতে পারে। সাগর কে মজ। না, মজ আরেকটা হইতে পারে হচ্ছে যে মানে আমি একদম ফুল কনসেন্ট্রেশনে চলে গেলাম, মজ, হ্যাঁ, মজে গেলাম আর কি, মজে মানে গেলাম, হ্যাঁ। মানে Okay, ধরেন okay, হয় না যে মানে right. আমি হয়তো নামাজ পড়তেছি, Right. একদম ওকে, ইয়েতে চলে গেলাম আর কি, concentration, হ্যাঁ। তো ওনাকে জিজ্ঞেস করতে হবে কোন মজ মিন করছে এখানে উনি। দাও। গন্ধটা নিয়ে দেখি আমার কাছে কোন মজ এবং মনে এটা হয়। ড্রাই ডাউন ওই চমৎকার। কোথায় খালি খালি জায়গা। হুম। হ্যাঁ, এটার একটা এটা পছন্দ হবে। এটার একটা স্পেকটাকুলার ড্রাই ডাউন আছে। স্পাইসি, উডি, এম্বারি সব পাবেন, এবং ড্রাই ডাউন একটা আপনার মনে হবে যে টোব্যাকোর স্মোকিনেস আসছে, বাট ওটা পাচুলি থেকে এটা টোবাকো না, এটা এটা মানে হাই পাচুলি, কোয়ালিটি ইন্দোনেশিয়ান পাচুলি। ক্লিন পাচুলি। জোভয় সাইকাডেলিক। হুম, আরেকটা চকলেটি। হ্যাঁ, বাট পাচুলিটা চিন্তা করো। কিন্তু ঘষা দিলে তখন দেখবেন পাচুলিটা। সবচেয়ে মজা হচ্ছে এখানে এত কিছুর পরে একটা ফ্রেশনেস আছে। হুম, ওই স্পাইসের থেকে একটা ফ্রেশনেস আসছে, কন্টিনিউয়াস এটা থাকবে। আমি ইনশাআল্লাহ। যদি এটার মজটাকে আমার মতো করে আমি ডিফাইন করি যে অ্যাজ পার দ্য স্মেল, আমি বলবো যে হচ্ছে আই ক্যান মানে সি মাইসেলফ সিটিং ইন আ কি বলবো জায়নামাজ, আচ্ছা আচ্ছা। এবং কোনো একটা সময় যখন আমি বিশেষ কিছু চাবো, কোনো একটা বিপদে পড়ছি বা কোনো একটা সাহায্য চাবো আল্লাহর, হ্যাঁ, হয়তো ওইটা নামাজের ওয়াক্ত না, কিন্তু আমি মসজিদে ঢুকে একদম ওযু করে এইটা আমি লাগাই, ওকে, আমি বসলাম যে আজকে আমার দুনিয়াদারির চিন্তা ভাবনা সব বাদ, আই এম অ্যাবসলিউটলি ইনটু দিস। এই স্মেলটা আমাকে ওই ভাইবটা দিচ্ছে। ওই মজ তাহলে আপনার ওই আমার থার্ড মিনিং যেটা, রাইট? হ্যাঁ, মানে একটা জিনিস মাশাআল্লাহ। খেয়াল করেন, আপনাদের কিন্তু ইমোশনস আসতেছে এটার সাথে, কারণ এগুলো সব ন্যাচারাল প্রোডাক্টস লাইফে কোনো এক সময় কিছুর সাথে কানেক্ট করতেছেন আপনি। অফ কোর্স, এটাই ন্যাচারালস এর মজা। It's a very very good point.
আচ্ছা এটার প্রাইস বলে দাও। আচ্ছা, এটা হচ্ছে 1200 1200 মজু মজু। মজুদ। আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি, আপনারা তো এখন ক্যাম্বোডিয়ান উদ তো মনে হয় স্নিফ টিফ করছি। আর ক্যাম্বোডিয়ান উদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ক্যাম্বোডিয়ান উদের যে ফ্রুটিনেসটা এটা বেশিক্ষণ থাকে না যত টাকা দিয়ে আপনি উদ কিনেন। এখন এই যে বাঙ্কা কি করছে, একটা চালাকি করছে, সে স্পাইসের সাথে ক্যাম্বোডিয়ান উদ ব্লেন্ড করছে যাতে ওই ফ্রুটিনেসটা সবসময় থাকে। যে পাচ্ছেন ফ্রুটিনেস কিন্তু আমি পাচ্ছি, পাইতেছেন? আচ্ছা দাও দাও দাও, আমি কফি স্নিফ করতেছিলাম তো ভাই কোথায় দিব? দেন দেন দেন, দিতে হবে তো হাতে, জায়গা শেষ, আঙ্গুলে দেন, আঙ্গুলে দেন। হাতের কিছু জায়গা আবিষ্কার করতে হবে। এই জায়গাটা তো উদ একদম অথেন্টিক ক্যাম্বোডিয়ান উদ। যে আম কাঁঠাল পেকে গেলে 4-5 দিন পরে যেটা গন্ধ আসে না, একদম ওইটাই। আল্লাহ, আপনি এই কোয়ালিটির উদ 10-12 হাজার টাকা পাবেন না। পেলেও ওই যে ভাই বললাম তো ক্যাম্বোডিয়ান ওদের বৈশিষ্ট্য হচ্ছে যারা ক্যাম্বোডিয়ান পছন্দ করে তারা হচ্ছে কি ওই যে এই যে এখন কথাটা এখানেই দেখুন, আমি যদি এটা ব্লেন্ড করি আমি আপনাকে এই প্রাইসে দিতে পারবো না, এটাই হচ্ছে কথা। এর প্রাইস কিরকম এখন বলি জাস্ট রিডো ভাই যে হ্যাঁ এটা অন ক্যামেরা বলতেই পারি, রিডো ভাই এটার ফ্যান, এটা ওনার বেস্ট এখন, কারণ উনি ক্যাম্বোডিয়ান ওদের পাগল, কিন্তু উনিও ওই যে ক্যাম্বোডিয়ান থাকে না তো 10-15 মিনিটের। আচ্ছা নরমাল আরাবিয়ান উদ থেকে যদি ক্যাম্বোডিয়ান উদ কিনেন আপনি 3 মিলি দেখা গেল 5000-6000, কিন্তু ওগুলো আমি এবার উমরায় গেছিলাম গত বছর, একটা কিছু থাকে না 5 মিনিট, এটা 2200 টাকা আর একদম। এবং এটা কিন্তু থেকে যাবে এটি ওই যে রিডো রুটস ভাই এটা ভেরিফাই করছে এবং এটা ওনার ওয়ান অফ হিজ ফেভারিট। যেখান থেকে আমার মানে যে পিনাটস বাদামের স্মেল আছে না, ওই স্মেলটা পাচ্ছি আমি একটু নাটি কোয়ালিটি থাকতে পারে ভাই, এটা তো ওই যে স্পাইস আছে সাথে ইয়া আছে, বাট আপনার ওই যে সুইটনেসটা, ফ্রুটিনেস, দিস উইল ফ্রুটিনেস, ওভাররাইপ ফ্রুটস এর যে ফ্রুটিনেস যেটা ক্যাম্বোডিয়ান ওদের, হ্যাঁ ক্যাম্বোডিয়ান ওদের বৈশিষ্ট্য, যেটা ক্যাম্বোডিয়ান ওদের ফ্রুটিনেস বলাতে আমার ড্রাইড খেজুরের হইতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, ফ্রুটস তো প্লাম পাচ্ছেন, খেজুর, প্লাম, আলু বোখারার মতো অলমোস্ট একদম ড্রাইড খেজুরের স্মেল। আপনার মনে হচ্ছে ভাই আমার কাছে এটার স্মেলটা ফ্রুটস থেকে মনে হচ্ছে যে আমরা হালুয়া খাই না, বিভিন্ন ধরনের নাটস এবং হচ্ছে আপনার খেজুর সবকিছু মিক্স করে। স্পেশালি চট্টগ্রামে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান আছে, ওটার নাম হচ্ছে রয়্যাল বাংলা। ওদের মানে যেটা নাটি হালুয়া, যেটা ওই ধরনের আচ্ছা আমি স্মেলটা পাচ্ছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি বলবো ডিফারেন্ট একটা কথা, এটা আমার ওপিনিয়ন, যে এই পারফিউমটা আপনি যদি ব্যবহার করতে চান, দিস ইজ ফর ইয়োর সেলফ। এটা দিয়ে আপনি যদি আশা করেন কমপ্লিমেন্টস পাবেন, পিপল প্লিজিং হবে, ইট ইজ আমার মনে হয় যে ইট ইজ নট দ্যাট। এটা অ্যাকোয়ার্ড টেস্ট ভাই, এটা পুরোপুরি অ্যাকোয়ার্ড টেস্ট। এটা আপনি কারণ এই টাইপের উদ কিন্তু সৌদিতে লাগায় ঘুরতেছে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, মানে অ্যাজ পার মাই টেস্ট এটা একদম আপনার কালেকশনে ডিফারেন্ট টেক কিছু একটা যদি আপনি রাখতে চান, হ্যাঁ, যে ওকে আই এম টায়ার্ড অফ ইউজিং all these kind of perfumes, now I want to try something different, আজকে একটু আলাদা কিছু একটা করি। হ্যাঁ, দিস ইজ মানে ক্যাম্বোডিয়ান উদের অথেন্টিক যদি আপনি নোট চান বা স্মেল চান, এটা এখানে পাবেন ইনশাআল্লাহ। ইটস আ ফ্রুটি থিং। বরঞ্চ এখানে আমি আরেকটা কথা বলবো, যে কেউ এটাকে উড বেস পারফিউম মনে করে কিনলে ধরা খাবেন। কেন ধরা খাবেন? কারণ হচ্ছে ভাইয়া যেটা বললেন, ক্যাম্বোডিয়ান উড যারা আমাদের রেগুলার ইউজার আছে, আসলে তারা এত বেশি উদে ডিফারেন্সিয়েট করতে পারবে না। হ্যাঁ, তাদের জন্য এটা কিনে মনে হবে যে এখানে উদ কোথায়। হ্যাঁ, বরঞ্চ আপনাদের কাছে একটা বাসি ভেজা কাঠের গন্ধ পাবে, কাঠ পচা গন্ধ আপনার কাছে নাকে আসবে। এবং এটা হচ্ছে আমি বলবো গ্রাম দেশে, বা আমি আরেকটা জিনিস রিলেট করতে পারি, আমি জানি না এটা আপনারা বুঝতে পারবেন কিনা। গ্রামে আমার দাদার কবরটা হচ্ছে আমাদের উঠানে, ওখানে বাঁশ দিয়ে বাগানটা ঘেরা, কবরটা ঘেরা, এবং ওখানে একটা বাঁশঝাড় আছে, ঠিক আছে। সো ওই যে জিনিসটা হয়, ওখানে কন্টিনিউ গাছের পাতা পড়ে, এবং ওখানে ওই জিনিসটা একটা সার টাইপের, একটা কম্পোস্ট টাইপের একটা ভাইব ক্রিয়েট করে আর কি। সো ওই বাঁশঝাড়টাতে গেলে আমি একটা পচা বাঁশের একটা স্মেল, ফার্মেন্টেড স্মেল, হ্যাঁ, আমার স্কিনে আমি ওইটা পাচ্ছি। হ্যাঁ, মানে যদি আপনি ট্রাই করে দেখতে চান, দেখেন যে ঠিক আছে ভাই, উদের গন্ধ তো এরকমই হবে, তাই না? মানে ফার্মেন্টেড স্মেল, পচা না, দিস ইজ হ্যাঁ, দিস ইজ নট রেগুলার উড।
আমি ওইটাই বলতে চাচ্ছি যে দিস ইজ ফর পিপল হু আর নাও এক্সপার্ট ইন ইউজিং উড। এক্স্যাক্টলি, মানে আপনি ডিজাইনার উদের সাথে এটা কম্পেয়ার করলে দ্যাট ইজ what I am ডিজাইনার হবে, absolutely ডিজাইনার উদ ইজ অ্যান অ্যাকর্ড, ওখানে রিয়েল উদের কিছুই থাকে না। এক্স্যাক্টলি this is what I'm trying to This is say authentic wood. This যে is আপনি যদি টম ফোর্ডের উদ না, ব্যবহার করে মনে Right, করেন right, যে হ্যাঁ exactly. কি রে দিস ইজ না no ডেফিনেটলি নট, হ্যাঁ, ডেফিনেটলি নট। এটা দিস ইজ একদম- পিওর উড, এটা তো পিওর উড আছে, এবং আর দিস ইজ এটা আপনি- এবং দিস ইজ এজড ক্যাম্বোডিয়ান উড ভাই। কিন্তু আপনি there is every chance you will be hooked on to it because of its complexity, of its richness, যেটা আপনি নরমাল ডিজাইনার পারফিউম নিশেও পাবেন না। পাবো না। রায়হান এবং- ভাই আপনি স্কিনে দেন একটু, ওই স্কিনে জায়গায় না, দিই। ওই জায়গায় না, ওই জায়গায় না, আচ্ছা এখানে দিই। এখানে একটু দিয়ে একটু ওয়েট করেন। হ্যাঁ হুম। একটু দেখেন। এবং আমি অলরেডি একটা কথা আমার মাথায় চলে আসছে এটা নিয়ে, যে এই স্মেলটা কিরকম, হয়তো আপনি ইনিশিয়ালি গন্ধটা আপনার ভালো লাগবে না, কিন্তু ইউ উইল দ্য স্মেল উইল গ্রো অন ইউ। এক্স্যাক্টলি, হুম অ্যাকোয়ার্ড টেস্ট হবে, আস্তে আস্তে হ্যাঁ, হবে। এবং Time দিতে হবে। আমি যেটা মজাগুলো পাচ্ছি এখন, যে এটার যে ট্রানজিশন গুলা, মানে ইটস বিন কত 6-7 মিনিটস হয়তো বা, হ্যাঁ, দেয়ার আর সো মেনি চেঞ্জেস অ্যাকচুয়ালি হ্যাপেন হিয়ার। Right. এখন ওই মানে যে একটা আপনার ওই Opening a fermented ফার্মেন্টেড ব্যাপারটা, ওইটা ইট ইজ গন। উডিনেস বের হয়ে গেছে, একটা উডিনেস পাচ্ছেন, স্পাইসিনেস পাচ্ছেন। হ্যাঁ, এবং দিস হ্যাজ বিকাম সামথিং লাইক হচ্ছে ওই পালিসান্ডোর রোজউড, যে আচ্ছা। হ্যাঁ ওই ধরনের উডি একটা টোন চলে আসছে। ওখানে দেখেন মজার ব্যাপার তো এখানে, হ্যাঁ, different, আমি- এক এক ওই জায়গায় যে আপনার ওই জায়গাটা, হ্যাঁ আমি In ওই fact, জায়গাটা there is- নিয়ে এর জন্য there বলছিলাম is every possibility আপনি এক ড্রপ যদি দাড়ির মধ্যে দেন দেখবেন স্মেল পুরো ডিফারেন্ট। আপনার ওই জায়গাটা নিয়ে বলতে হবে, কারণ আমাদের এই জায়গাটা কিন্তু একটু প্লাস্টিকই হয়, মানে একটু স্মুথ হয়, বুঝছেন, স্কিনের থেকে একটু বেশি হয়। ইট ইজ সামথিং ভেরি ভেরি ইউনিক। এবং আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের সোল্ড আউট, মানে আমাদের রিস্টক করতে হয়েছে আবার, Fantastic. বুঝছেন। সো মানে এটার ওপিনিয়নটা আমার শুরু থেকে এখন অনেকটুকু চেঞ্জ হয়েছে। মানে এটা হচ্ছে ন্যাচারাল জিনিসগুলো আসলে ভাই এটা টাইম দিয়ে করতে এটা আপনার হয় 3-4টা ওয়্যার দিতে হবে, এক্স্যাক্টলি, নাইলে আপনি এটা বুঝবেন না। ন্যাচারালস আপনার হ্যাঁ, বাট এটার মধ্যে আমি একটা স্পিরিচুয়াল ইয়ে পাচ্ছি এখানে দেওয়ার পর থেকে। Exactly. রিয়েল উড না, অথেন্টিক উডের স্মেল। ফ্যাবুলাস। তোমার কেমন লাগছে? এটা তো 2200 2200 এবং আল্লাহর রহমতে এটা আমাদের না, ওয়ান অফ দ্য বেস্ট এইটা সেলার। ভাইয়া আমি আপনাকে বলি, এইটা যদি 3000 এ বলেন আই উড এগ্রি। কেন এগ্রি বলবো? কারণ হচ্ছে ইটস নট অ্যাবাউট দ্য কাইন্ড অফ স্মেল যেটা আমাকে ভালো লাগতে হবে বা Right, কিছু। জিনিসটা হচ্ছে এইটার যে ক্রিয়েটিভিটিটা, এটার যে ক্রিয়েশনের যে Exactly, হ্যাঁ। ইয়েটা, এটার মূল্যটা অনেক এটার বেশি। যে ভাই ক্যাম্বোডিয়ান উড নরমালি ইউজ করে সে কিন্তু এটা স্নিফ করে পাগল হয়ে গেছে, পাগল হয়ে Exactly. যাবে। সে টেকনিক্যালিটি বুঝছে। হ্যাঁ। এক্স্যাক্টলি, এটার ভ্যালু প্রপোজিশন তার জন্য বিশাল, অনেক কারণ বেশি। সে তো চাচ্ছে ওই টপ নোটটাই সারাক্ষণ থাকে, থাকুক। তো এটা থাকে সেখানে। কন্টিনিউ করে আচ্ছা, মুভিং অন, আচ্ছা, এটা এটা হচ্ছে হচ্ছে ডার্ক মাজমুয়া। ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা, এটার নাম দিয়েছে হুজুর। হুকুম ছিল, হুকুমের পর হুজুর, এটাও একটু ভেটিভার বেসড আছে, বাট এটা ডার্ক, বাট দিস ইজ লাইক আ ট্রেডিশনাল মাজমুয়া বাট উইথ আ ফ্রেশনেস নাই, মানে With a- ফ্রেশনেস আছে তা ওইরকম না, উইথ আ ডার্কার টেক। মোর কমপ্লেক্স। মেহফিলটা হচ্ছে একটু লাইট মাজমুয়া যেটা আমরা দেখছিলাম, এন্ড দিস ইজ আ ডার্কার ভার্সন। এটা তো ভেটিভার আছে কিন্তু এটা আমি একটু তোমাকে বলি, মাজমুয়া মানে ভেটিভার। এটা একটা খুব মানে একটা ফুল একটা ব্রেথ নাও, মানে একদম ডিপ ইনহেল, ডিপ ইনহেল, একদম লাস্টের একটা বাড়ি আছে, দেখো কি পাইছো। এটাতে ফ্লোরাল আছে, হ্যাঁ ফ্লোরাল এবং আছে ভাই। ওই ফ্লোরালটা হচ্ছে হোয়াইট ফ্লোরাল, ফ্রাঞ্জিপানি বা ইলাং 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 ইলাং, হ্যাঁ ইয়েলো বা না, এখানে জেসমিন আছে, এখানে জ্যাসমিন আছে, আর ইয়া আছে আপনার হোয়াইট ফ্লাওয়ার বলছেন যে মলশ্রী, বকুল ফুল, বকুল ফুল, মলশ্রী বলে যেটাকে। এটাতে হোয়াইট ফ্লোরালের খেলাটা মেইন। মানে এটা কেন তোমাকে ডিপ ব্রেথ নিতে বলছি, ডার্কনেস থেকে হোয়াইটটা হ্যাঁ, বের হয়ে আসে, লাস্টে এসে ফুলের বাড়িটা খুব সুন্দর করে খায়। মানে এইটা ধরেন আপনার Oh, man. উইন্টারের জন্য করা হয়েছিল আর কি। হ্যাঁ। এটা এনি সিজন না তারপর হ্যাঁ যেটা এবং রাইট এক্স্যাক্টলি। এটার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো হচ্ছে রেইনি সিজন। হ্যাঁ, ভাই rainy বৃষ্টি season, পড়তেছে, Exactly, আমি যদি এটা ওয়্যার করি ভাই কি হুজুর। যে একটা ফিল এটা আসবে। প্রাইস বলে তো আরো ভালো লাগবে এখন প্রাইস শুনলে। এটা 850 ভাই। ব্লেন্ড দেখেন, হ্যাঁ? ব্লেন্ড দেখেন। মাই গড, হুজুর, হুজুর 850। আচ্ছা ভাই, আমি জানি না, রিভিউ করতেছি, ওপিনিয়ন দিচ্ছি, বাট আই হ্যাভ টু টেক।
ইনশাআল্লাহ কোনটা কোনটা আমার ভালো লাগতেছে আপনারা মনে রাখেন, আমি তো পাগলে যাচ্ছি আসলে। রিভিউ এটা আবার দেখতে হবে, ভাই, বসে রিভিউ বসে। দেখে অর্ডার দিন রায়ন ভাই এটা আবার একদিন পিকনিক করতে হবে, ইনশাআল্লাহ, আচ্ছা সবাই তারপর বসে ইনশাআল্লাহ। আমরা দরকার হলে আরো লোকজন ডাক দেন, আমরা বসে স্নিপিং সেশন। ট্রু। এবং কারণ আমাদের জিনিসটা ভাই আমাদের ন্যাচারাল ইউজারের সার্কেলটা খুব ক্লোজড সার্কেল, তো এটা সার্কেলটা এক্সপ্যান্ড হয় হচ্ছে ওয়ার্ড অফ মাউথের দ্বারা। তো আমাদের যারা ভাই ব্রাদার আছে তারা আরেকজনকে বলে, উনারা আরো 3 জনকে বলে, তখন সার্কেলটা এক্সপ্যান্ড হয়ে আস্তে আস্তে, তখন বুঝে আসে যে এই দামেই ন্যাচারাল পাওয়া যাচ্ছে, তখন তারা কনভার্ট হয়। নেক্সট আপনার কোনটা? আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বাংকার ডুও ডাইনামিক হার্ড হিটার, মানে এগুলো হচ্ছে সবচেয়ে বড় হার্ড হিটার। ফার্স্ট হচ্ছে মজে আম্বার। মজে আম্বার ধরেন মজে উদ ছিল, এখন মজে আম্বার, মানে স্টাইরেক্স বেনজয়েন দিয়ে অ্যানিমালিক একটা অ্যাম্বারের কম্পোজিশন এখানে, এন্ড কম্পোজিশন এত রিচ, কিন্তু প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন আর কি। ওই স্কিন দেন ডাইরেক্ট স্কিন, ওই আঙ্গুলের ভিতর না হ্যাঁ, আছে কোথাও এখানে ডিপ ইনহেল। এটা আমার খুব ভালো লাগছে, আপনার ভালো লাগবে, পরেরটা আরো ভালো লাগবে। মজে আম্বার আমার খুবই ভালো লাগছে। এটা একদম বেনজয়েন আপনার। তারপরে এবং এটাও আপনার Animalic এই যে system। এটার মধ্যে অ্যারোমাথেরাপি আছে, ওই হুকুম যেমন ঘুমের জন্য, দিস ইজ অ্যান্টি ডিপ্রেশন, এটা ডিপ্রেশনের এগেইনস্টে কাজ করবে। মানে আমি এটার মধ্যে আমি একটা পেন্সিল শেভিং একটা উডিনেস পাইতেছেন কিছু একটা, স্যান্ডেলউড তো আছেই, ওটার জন্য পাইতে পারেন, সিডার থাকতে পারে, বাট অ্যাম্বারের যে মেইন নোটটা সেটার ডেপথ দেখেন। আচ্ছা এটাকে আমি বলবো এভাবে, মানে ভাইয়া আমার মুখের কথাটা নিচে এভাবে যে এটা যে একটা মানে দিস উইল ব্রিং জয়। আমি স্নিফটা করে জাস্ট আমার ফিল যেটা হয়েছে যে there are many moments in your life when you will feel like to give up. Okay, you will feel like you have tried enough and now you have nothing more to give. So এই ধরনের মোমেন্টে there are very few people who are lucky enough যাদের এরকম কেউ থাকে সাথে যারা তাকে মোরালি বুস্ট করতে পারে। বাট যদি এরকম কেউ হয় যে যারা পারফিউম লাভার এন্ড মনে করেন যে হ্যাঁ আমাকে ওই মুড থেকে বের হইতে হবে, আই হ্যাভ টু কি বলবো, নিজেকে আমাকে আবার গেট ব্যাক করতে হবে, এই ধরনের একটা ভাইব আমি এটার মধ্যে পাইছি। দিস ইজ মানে এটা স্নিফ করে ওই ধরনের একটা অ্যাম্বার আমি এটার মধ্যে পাই, যেটা হচ্ছে যে এপিটোমি আর কি, মানে অ্যাম্বারের একদম মানে পিনাকল। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, মানে একদম ইটস মাস্টারপিস। আমি অনেকক্ষণ পর ওয়ার্ডটা ইউজ করছি। আমাদের অপিনিয়নটা একটু এরকমই এটার ব্যাপারে ভাই, মাশাআল্লাহ। আসলে ট্রু আর্টিসানাল প্রোডাক্ট আর কি, বুঝছেন না? এটার প্রাইস কত ভাই? এটা 1400। 1400। বাঙ্কা মানি ভাই অ্যাফোর্ডেবল লাক্সারি। বাঙ্কা উইল বি সিনোনিমাস ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার উইথ অ্যাফোর্ডেবল লাক্সারি। এবং আমরা চাই যে রায়ন ভাই কি বলেন? বাংলাদেশে যেমন অন্য ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, আজমল, এসএমডি, আইয়ুব, ইয়াকুব, এদের সাথে সাথে বাঙ্কাও যেন লাইলে দাঁড়াইতে পারে। এদের কোয়ালিটি ওদের থেকে অনেক বেটার। না ভাইয়া, আমি এখানে আমি একটা কথা বলবো যে মানে আমার আজমাল রিসেন্টলি আমার ওয়ান অফ দ্য ফেভারিট হাউস। হ্যাঁ, আমি আজমালের সাথে এটাকে আমি মিলাবো না। আজমল অয়েলস এর কথা বলতেছি রায়ন ভাই, পারফিউম সেক্টর। আচ্ছা, অয়েল সেগমেন্ট আমার আইডিয়া কম, অয়েল সেগমেন্ট বলবো, অয়েল সেগমেন্ট। বাট আমার কাছে এখানে যে জিনিসটা মনে হচ্ছে যে মানে আই উইল নট কম্পেয়ার দিস উইথ এনি আদার পারফিউমস। আচ্ছা, হ্যাঁ, মানে এখন পর্যন্ত আমার ট্রাই করে এতটাই ভালো লাগছে, হ্যাঁ, যে না দিস স্ট্যান্ডস আউট অন ইটস ওন। হ্যাঁ, মনে হচ্ছে যে It না doesn't মানে need a reference. আমার দরকার এই নাই, হাউসের হ্যাঁ। রেফারেন্স দরকার নেই। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। দিস এর নিজের আইডেন্টিটি নিজেরই এর। কারণ দেখছেন তো ভাই প্রত্যেকটা ব্র্যান্ড এক একটা থেকে না, আমি বলছি আলাদা। মানুষ যেহেতু রেকগনিশন দেয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে exactly. কথা, যে বাঙ্কাকেও রেকগনিশন দেখ মানুষ, আলী ব্রাদার্সকে রেকগনিশন। যেমন আপনার যে They বড় ভাই deserve কথা it. বললো যে আপনার ট্রেডিশনাল ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু অনেক আছে, কিন্তু সবই ওই যে পান মশলা টাইপ, একটু এই টাইপ, একটু স্যাফরনে এই সে, কিন্তু এখানে যেমন দেখেন ওই স্যাফরনটার ডেপথ বাড়ানো হয়েছে, আরো কত কিছু কাজ করা হয়েছে এটার এটা উপর। একটা ওয়াক্সি থাকতে পারে ওই যে ইয়া ভাই, স্টাইরেক্স এর। হ্যাঁ এখানে স্টাইলিশ ভাই অ্যানিমালিক্স ইউজ করা হচ্ছে, বুঝছেন? কারণ ওদের কাছে তো ওগুলো অ্যাক্সেস ইজি, খুবই সুন্দর। আপনি আমার কাছে না প্রবলেম। রাউন্ডেডনেসটা দেখেন জাস্ট খালি মানে কি বলে, মানে অনেকেই কিন্তু আপনার স্টাইরেক্স বেনজয়েন শুনে হ্যাঁ, অফেন্সিভ জিনিস। আমার একটা কোশ্চেন আছে, মানে আমরা কি অয়েল শুধু মানে স্কিনে ইউজ করব নাকি কাপড় ইউজ কাপড়ে ইউজ করতে পারবেন। এটা কাপড়ে বলে, এটা কাপড়ে পারফিউমার বলছে 48 আওয়ার্স। আমি যেমন বলি, আমি যেমন আপনার স্কিনে দিই না, স্কিনে দিলে কি আমার ড্রাই ডাউনে চলে যায় ডাইরেক্টলি।
আপনি কাপড়ে দিলে ফুল প্রোফাইল কিন্তু ভালো পাবেন। কাপড়ে মানে অ্যাপ্লাইটা করেন কিভাবে? নরমালি কলারের নিচে দিবেন, এটা কলারের নিচে, যেহেতু স্টেইন হবে এর জন্য কলারের নিচে তো আর কেউ দেখতেছে না ভাই, বাট আপনার প্লেজারের জন্য আপনি ওখান থেকে আপনারা মানে প্রজেক্ট করেন? হ্যাঁ। আচ্ছা, আমি বলি রিসেন্টলি যেহেতু আমি অয়েল ইউজ করা শুরু করছি এবং আমি অয়েলগুলা কিভাবে ওয়্যার করি আমি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে আমি কলারে দিই না, আমি দেই হচ্ছে এই জায়গাটাতে। মানে যেহেতু আমি শার্ট পরে আমাকে টাই পরতে হয়, তো আমি এই জায়গায় অ্যাপ্লাই করে যখন আমি এটা এভাবে হোল্ড করে রাখি, দুইটা কাজ হয়। একটা হচ্ছে স্মেলটাকে হোল্ড করে অনেকক্ষণ, হ্যাঁ, প্লাস হচ্ছে টাই পরার কারণে হয় কি এই জায়গাটা সোয়েট হয় বডি হিটে, এটা যখন উড়ে মানে ফ্যাবুলাস একটা কাজ করে। আচ্ছা, সেকেন্ড জিনিসটা আমি জানি না, এটা হয়তো বা সবার জন্য অফ ট্র্যাক হবে, আমি অয়েলটা কানের এই দুই জায়গায় লাগাই। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো, यस এক্স্যাক্টলি। আচ্ছা ওকে, আমি কিন্তু এটা নিজে থেকেই দিছি, কেউ আমাকে করতে আপনার মনে হয়েছে, হ্যাঁ আমি এই জায়গায় ইউজ করি সো দ্যাট এটা এখানে লক থাকে, একটা ইস্যু। আর অয়েলের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা খুব ভুল একটা কাজ করি, এটা আমার কাছে মনে হয় ভুল আমাদের দেশের জন্য, নট ইন আউটার কান্ট্রিজ। হ্যাঁ, আমাদের দেশ হচ্ছে ডাস্টি দেশ, ধুলা বালি ময়লা, হ্যাঁ প্রচুর। আমরা যখন অফিসে বসি, ডেস্কে বসি, আমাদের হাতটা এভাবে থাকে, এই জায়গাটাতে কন্টিনিউ ময়লা লাগতে থাকে। হ্যাঁ, সো আমরা কি করি, অয়েল টয়েল সব এখানে লাগাই, কি হয় এটার সাথে ময়লাগুলো অ্যাড হয়ে স্মেলটাকে বিশ্রী করে ফেলে। ডোন্ট ডু দিস, ইউজ ইট অন ইয়োর হেয়ারি প্লেসেস। আমরা সবসময় বলি না পালস পয়েন্ট, ইট ইজ নট অলওয়েজ পালস পয়েন্ট। হেয়ারে অয়েলটা বেশি থাকে, অনেকক্ষণ লাস্ট করে। আর কাপড়ের ক্ষেত্রে বলবো হচ্ছে সাদা কাপড়ে কোনো অয়েল ইউজ করতে আমি ডিসকারেজ করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আপনার যে ইয়েটা থাকে হাতের যে হাতাটা, হ্যাঁ ওটা উল্টা করে ওখানে আপনি অয়েলটা লাগায় আপনি বাটন ক্লিক করে দেন। সো দিস ইজ হাউ আই ইউজ অয়েলস। ওটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, আপনি যে হেয়ারি জায়গায় বললেন যে এটা বিকজ দ্য হেয়ার অ্যাসিস্টস দ্য অয়েল টু মিট উইথ দ্য এয়ার, তখনই স্মেলটা। আমি যেমন মোস্ট অফ দ্য টাইম বিয়ার্ডে ইউজ করি। হ্যাঁ, আমরা তো বিয়ার্ডই এক্স্যাক্টলি। এবং আপনারা খেয়াল করবেন যে আমরা অনেক সময় বলি যে মেয়েদের পারফিউম এত থাকে কেন, বা মেয়েদের পারফিউম এত ছড়ে কেন, কারণ ওরা চুলে ইউজ করে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আচ্ছা, নাম কি ছিল ভাই? এটা মজা, দেখেন না ভাই, দেখেন না এই মোজাম্বা, মাথা নষ্ট জিনিস, মাথা এটা আমার ভালো লাগছে। হ্যাঁ, সো আমরা লাস্টের দিকে আচ্ছা, চলে দ্য আসছি। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি বলে, আমাদের টপ সেলার, এটা টপ অল ওভার টপ সেলার বাংকার, আরেকটা ধরেন ফ্ল্যাগশিপ ব্র্যান্ড মাস্কি ইনসেন্স বম বেসিক্যালি। এখানে অরিজিনাল ডিয়ার মাস্ক নাই, এখানে আপনার কিন্তু ব্ল্যাক মাস্কের গন্ধ পাবেন আপনি। এটা তুমি লাগাও। এটা বলে নাও বেটার, ইয়া ভাই এটা বলে নাও ইম্পর্টেন্ট, বাংকা ইজ আ 100% ভিগান ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তো তারা ভিগান ব্র্যান্ড। তাহলে এখানে মাস্কের স্মেলটা না ওই যে অ্যাকর্ড প্ল্যান্ট বেস কম্পাউন্ডস, কিন্তু আপনি বুঝতে পারবেন না মানে এইভাবে কম্পোজ করতে। হ্যাঁ ওইভাবে চিন্তা করেন। স্মুথ দেন রায়হান ভাই, দেন স্মুথ, আপনি ভয় পাবেন না, ওইরকম কিছু না। অলরেডি গন্ধ বের হচ্ছে বাইরে, তো ডইলা দিব না ভাই, তো ফ্যান ধরেন মাস্ক ক্যাম্বারের যত উপরের ভার্সন হতে পারে, এলিট ভার্সন, দিস আর ওই যে ভাই মাইকে দিছে পুরো মানে অল্প একটু দিলেই এনাফ আর কি, এটা আপনি এত পোষেন যে মাস্ক ক্যাম্বারের এলিট ভার্সন ধরেন আর কি। ভালো লাগতেছে না আসলে। আমি নট মানে এখন জিনিসটা হয়ে গেছে কি, জিনিসটা আমার উপর প্রেসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রেসার কেন হচ্ছে বলি, মনে হচ্ছে যে মানে আমি কতগুলা কিনবো, কতগুলো আমার কালেকশনে রাখবো। হ্যাঁ, সো একটার চেয়ে একটা আমাকে কোনো দেখিই নেই আমরা। পিওর উড, রাইট, এক্স্যাক্টলি। ওদের পারসেপশন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্মুথনেস দেখেন ভাই, একটা ব্যাপার কি অনেক সময় কি স্ট্রং জিনিস না রাফ হয়, দিস ইজ স্ট্রং বাট নট রাফ, দিস ইজ ভেরি স্মুথ। হ্যাঁ, স্ট্রং ইট স্মুথ। এটা 1450 এ 1450। এই যেগুলোই আর্টিজানাল বলে মানুষ বেচবে 7000 10000। এক্স্যাক্টলি, আপনার এক্স্যাক্টলি আমি এটা নিজের ব্র্যান্ড বলে করতে পারতাম কিন্তু, এবং ইউ উড হ্যাভ বিন সোল্ড। রায়হান ভাই তবে আরো যত ভাই ব্রাদার আছে ওরা বলবে যে নিয়ে নাও, বাট আমরা তো ওই জায়গায় যাইতেছি বাংলাদেশে এরকম, বুঝছেন, বাংলাদেশে এরকম হচ্ছে। এটাকে কমব্যাট করার জন্যই ভাই আমরা, এবং দ্যাটস হোয়াই উই নিড দ্যাট কি বলে ওয়ার্ড অফ মাউথ প্লাস যত কিছু আমাদের সার্কেলটা যাতে আমাদের পারফিউমোলজি কুড বি আ প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি। আমি আমি এভাবে বলবো যে I will arrange a session with you, with Sahi Perfumes, and যেখানে I will ask my peers to
প্রেজেন্ট, ইনশাআল্লাহ। জি, সেটা হয়তো 10 জন 12 জন 15 জন নিশ্চয়ই ভাই, যেটাই হয়, বললেন আমাদের। বিকজ আমি হয় না ওই যে জ্ঞান ছড়াই দিতে হয়, শিক্ষা জি, ছড়াই দিতে হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আজকে আমি যে খুশিটা হয়েছি, হ্যাপিনেসটা আল্লাহ আমাকে যে আজকের এই রমজানের মধ্যে এত সুন্দর একটা দিন দিছে, হ্যাঁ, সো এই জিনিসটাকে আমার দায়িত্ব হচ্ছে ছড়াই দেওয়া। থ্যাংক ইউ ভাই, আমাকে ঘুম থেকে তুলে আপনি এখানে আনছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো জিনিসটা হচ্ছে কি যে পারফিউম এই রিভিউ আপনাদের সাথে বসা সবকিছুর আলটিমেট গোলটা হচ্ছে কি যে নিজের প্যাশনটা আমি ধরে রাখি এবং যাতে আমার দ্বারা কিছু মানুষের উপকার হয়, জি নিশ্চয়ই ভাই, নিশ্চয়ই। এবং আপনাদেরকে পরিচয় করে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব। এক্স্যাক্টলি। সো এই রিভিউটা আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার কথা হচ্ছে এখান থেকে যদি 10 জন মানুষ পিক জি করে, জি জি, হ্যাঁ, অবশ্যই, সে আলহামদুলিল্লাহ। 10টা মানুষ যদি আরো 10টা মানুষকে বলে, জি, এটাই হ্যাঁ, right. that will be That's the my process. success. হ্যাঁ, so আলহামদুলিল্লাহ, so far what a beautiful journey. আলহামদুলিল্লাহ। হ্যাঁ, so আবারও ইয়া ভাই, ফেভারিটস দেন 5 ওই তো মজাম্মা নাম্বার 1 আসবে তো বুঝতেই পারতেছি। নাম্বার 2 তারপর হচ্ছে আপনার ওই যে কোনটা ভাই বলেন? মাকাম মাকাম মাকাম। ভাইয়ের তো ডার্ক পছন্দ সব। রোজুদ। এটা কোনটা আপনার? হুজুর যে মাজমুয়া টাইপ আপনার বকুল ফুল হোয়াইট ফ্লোরাল, ডার্ক এর যেটা ভিতর বললাম হোয়াইট লম্বা লম্বা। টান দাও। লম্বাটা হ্যাঁ, ফুলের বাড়ি। ওই ভাই সব ডার্ক। 5 5 এগুলো হচ্ছে ভাই মানে আমার 1 to 5, হুম। বাট এখানে একটা পারফিউম মানে আমাকে পুরো টেলিপোর্টেড মানে সিচুয়েশনে নিয়ে যায়। এটা হচ্ছে আপনার যে মাকাম। মাকাম, yes। মাকাম। এটা আমি যতবার আমি স্নিফ করতেছি আমার মনে হচ্ছে আমি এটা ভাই আল্লাহ মানে আমার পুরা লিটারালি আমি কোন একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্টে আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলেন আপনি ঈদের দিন ওয়েট দিবেন না, ওই যে এটাও ইট টেকস মি ব্যাক টু ওই যে মসজিদ আল হারামের ওই মানে ফিলিংটা। আমার এখানে জাস্ট একটা জিনিস অ্যাড হবে, সেটা এখান থেকে কোনোটা বাদ হবে না। আলহামদুলিল্লাহ। কোনোটা বাদ হবে না, এগুলা সবগুলাই থাকবে। এবং এখানে আমি জাস্ট একটা অ্যাড করব, সেটা হচ্ছে দিস ওয়ান, পাঠান। পাঠান। আমি 6 অ্যাঙ্গুল এটা এড করি। তো আসলে ম্যাসমারাইজড, মানে এই 6টা অয়েল নিয়ে আমি এভাবে বলবো যে ধরেন এই 6টা অয়েল থেকে যে কোনো একটা যদি আপনার কালেকশনে থাকে, ফিল ইউরসেলফ ইউ আর আ রিচ পারসন। আলহামদুলিল্লাহ। মানে ফ্রেগ্রেন্সের দুনিয়াতে ইউ হ্যাভ সামথিং টু চ্যারিশ। সো আমি রেট করব না এইবার, আসলে মানে এই 5টাকেই আমি বলবো যে 5টাই আমার ভালো লাগছে। তো আমি আসলে এখানে 1 2 3 4 5 করা সম্ভব না আমার কাছে। আমার খুবই অবাক লাগছে যে আপনার মাস্কের এটা ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমি যে পরিমাণ ভয় পাইছিলাম, না না ওইরকম না। ইউজ করার পর ঘষা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা তো আমার মানে লাগবেই, এটাই ইনসেন্স যে আপনি তো আবার ইনসেন্স। ইনসেন্স সো ভাইয়াদেরকে কিভাবে শুকরিয়া আদায় করবো আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা আসলে এত সুন্দর কিছু মানে আল্লাহর কি বলবো, এগুলো তো আল্লাহর নিদর্শন অবশ্যই। নিদর্শন, হ্যাঁ। এটা আল্লাহ আমাদেরকে যতদূর জ্ঞান দিয়েছে ওইটা দিয়ে আমাদেরকে রাইট। দেখাইতেছে। তো আবারও আপনাদের দুই ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর জিনিসগুলো আমাদের দেশে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। এবং সত্যি কথা হচ্ছে কি ওই যে এভাবে আমি এইটাকে ক্লোজার দিব আর কি, যে আমার সবচেয়ে প্রিয় বর্তমান সময়ের প্লেয়ার হচ্ছে মেসি। হ্যাঁ, সো মেসির খেলা দেখার আমার খুব ইচ্ছা ছিল। ওই যে বললাম আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করছে। তো সে বাংলাদেশে আসছে, বাংলাদেশের মাঠে খেলে গেছে, কিন্তু কেন জানি আমি সেই খেলাটা দেখতে পারিনি। চিটংয়ে থাকতাম তখন। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়নি ওই খেলাটা দেখার, এবং আমি দেখি না এটার জন্য কিন্তু আমি হ্যাপি। ইটস নট দ্যাট আই এম স্যাড, কারণ ওই মেসি দেখতে আমি চাইনি। আমি যেই মেসিকে দেখতে চাইছি সেই মেসি আমি ওয়ার্ল্ড কাপে দেখছি। সামনাসামনি দেখি নাই, খেলা দেখছি। হ্যাঁ, সো মেসি বাংলাদেশে এসে ঘুরে গেছে, আমি ট্রাই করি ওকে দেখতে পাই না সামনাসামনি। এটা যেরকম একটা হালকার একটা আফসোসের ব্যাপার, এরকম জিনিস আমাদের দেশে আছে। আমি যদি এগুলা ট্রাই না করি ফ্রেগ্রেন্স এনথুজিয়াস্ট হিসেবে, তাহলে বলবো যে আমার সামনে থেকে মেসি ঘুরে চলে গেছে, আমি দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ। So please try them out. These are my opinion, honest opinion, and
Mushfiq, thank you so much. থ্যাঙ্কস টু ইউ And ভাইয়া আমরা আবারও বসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সট আমরা আপনাদের আরো অনেক সুন্দর সুন্দর অয়েল নিয়ে আমরা বসবো। জি জি ইনশাআল্লাহ। এবং পারফিউমোলজির যারা ভিউয়ার আছেন, ইফ ইউ গাইজ হ্যাভ faith on my opinions on my and trust me, trust this channel, please go to the description, click the link, communicate with these brothers, have one evening with them, they will blow your mind. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ So thank you so much. আমরা অনেকক্ষণ আমরা একসাথে আছি, ভাইয়াদেরকে আবার আগাতে হবে ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমরা মনে হয় আপনাদের 50% এখনো কভার করি নাই। না আমাদের মানে মোটামুটি কভার হয়ে গেছে। আচ্ছা ওকে, সো আমাদের আলহামদুলিল্লাহ নেক্সট আমরা যেই এপিসোড পিওর উডস নিয়ে আমাদের কাজ আছে, আর আমরা কিছু ইনসেন্স স্টিক্স আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ইনসেন্স এন্ড বাখুর ওগুলা পিওর উডটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের কি বলে আমাদের কমিউনিটিতে অনেকেই কি বলে একটা ইল পারসেপশনের মধ্যে আছেন। সো এই পারসেপশন গুলাকে চেঞ্জ করার জন্য এই উডগুলা ডিসকাস করা খুবই জরুরি। বিউটিফুল। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আমি এই পর্যায়ে সত্যি কথা বলতে আসলেই আমি একটু ইমোশনাল হয়ে গেছি। মনে হচ্ছে যে আহা আল্লাহ, মানে আল্লাহ কত বড় কুদরত, আল্লাহ কত কিছু দিছেন আমাদেরকে। হ্যাঁ, সো আমাদের আসলে আমরা খুব অল্প কিছু বিষয়ে মন খারাপ করে ফেলি, দুঃখ পাই, কষ্ট পাই, কিন্তু আসলে খুশি হওয়ার জন্য আল্লাহ যে কত কিছু দিয়ে রাখছে, আমরা উই শুড অ্যাপ্রিশিয়েট দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো এরকম অসাধারণ কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আসে। And দেখেন এখানে yes and my son, আমি ওকে যেটা বলছি যে হ্যাঁ আমি একটা অয়েল ওর জন্য দিয়ে যাব যে টু ক্যারি দ্য লিগ্যাসি, সো অবশ্যই ওর জন্যও দোয়া করবেন। যদি পারফিউমোলজিকে সামনে আগায় নেওয়ার দায়িত্ব থাকবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড বলো And keep building the block of so yes, keep loving perfumology and keep smelling good. Allah Hafiz. আসসালামু আলাইকুম।